বানালাম পার্শে মাছের তেল ঝাল। এটা খুবই ভালো লাগে গরম ভাতে, এই জন্য ভাতটাও আমি তৈরি করে নিলাম। আমি সুজাস কিচেনে সকলকে স্বাগত। চলুন কি করে বানালাম পার্শে মাছের তেল ঝাল সেটা দেখতে থাকি, ভিডিওটি পুরোটা দেখবেন। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং এর মধ্যে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে এটাকে ধুয়ে ভালো করে এটাকে এবার আমি নুন হলুদটা সুন্দর করে মাখিয়ে নিলাম। এভাবে করে এটাকে নুন হলুদটা যাতে ভেতরে যায়। এবং পার্শে মাছ খেতে এত ভালো লাগে, খুব ভীষণ ভালো লাগে পার্শে মাছের ঝাল দিয়ে গরম ভাতে, খুবই একটি সুন্দর পদ এবং মাছটির টেস্টও ভীষণ ভালো। যেহেতু পার্শে মাছের তেল ঝাল সেহেতু মাছের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবং তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। খুব ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব। এবারে এখানে আমি একটু পেস্ট বানিয়ে নেব। ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, একটু নুন এবং একটু জিরে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু। এবার দেব জলটা দিয়ে ভালো করে তাকে পেস্টটা বানিয়ে রেখে দেবো পাশে। মশলাটা যখনই আপনি জলে গুলে কিছুক্ষণ রাখবেন তাতে তরকারির টেস্ট অনেক ভালো হয়। এবার এটাকে আমি পাশে সরিয়ে রাখলাম। এবার আমি টমেটো আর লঙ্কাটা আমি পেস্ট করে নেব। টমেটো আর লঙ্কাটা আমার পেস্ট করা হয়ে গেছে। আদাটাকে আমি আগেই পেস্ট করে রেখেছিলাম, 1.5 ইঞ্চি মতো আদা, আর লঙ্কাটাও পেস্ট করে নিলাম। পার্শে মাছগুলো আমি লাল লাল করে ভেজেছি, কারণ লাল লাল করেই ভাজতে হয়, কারণ এই মাছটা একটু নরম ঝোলে ফুটবে। এখানে একটু কড়া করে যদি না ভাজেন তাহলে এটা ভেঙে যেতে পারে। এবার এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি, একটা একটা করে মাছগুলোকে তুলে নেব এবং একটু সাবধানে করতে হয় পার্শে মাছ। এবারে যে তেলে মাছ ভেজেছি সেই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, আদা দিলাম, টমেটো লঙ্কা পেস্ট, ধনে জিরে সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। মশলা যতটা ভালো করে কষবে তরকারির টেস্টটাও ততটা তার উপরেই ডিপেন্ড করে। অনেকেই মাছ মাংস আদা পেঁয়াজ ছাড়া ভাবেন, যে সেটাই করে একবার দেখবেন। যেভাবে আমি করলাম ভীষণ ভালো হয়, ভীষণ ভালো লাগে, গরম ভাতে প্রচণ্ড একদম জমে যাবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। কমেন্ট করতে আমাদের যথেষ্ট ভালো লাগে এবং পাশে রাখা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। এরকমই সুন্দর সুন্দর অতি সরল সাধারণভাবে রান্না করা কিন্তু অত্যন্ত টেস্টি রান্না। মাছ তো বাঙালির প্রিয়, মাছ ছাড়া বাঙালি হয় না, কারণ প্রতিদিনই আমরা মাছ ভাতের সাথে মাছটা এক্সপেক্ট করি এবং ভালোবাসি, খুশি হই। এবং এটা যদি অতি সহজে সময় মানুষের এখন খুবই কম, রান্না করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। মশলা থেকে তেল ছাড়া অবধি আমাদের কষিয়ে যেতে হবে, তখনই বোঝা যাবে যে মশলাটা প্রপার কষা হয়েছে। দেখুন আমার মশলা থেকে বেশ ভালোই তেল বেরিয়ে এসছে। এবার আমি এটাখানে যেটার মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম তার মধ্যে জল দিয়ে, সেই জলটা তাহলে মশলাটা নষ্ট হলো না, এভাবে আমি দিয়ে দিলাম। এবার দেব মাছগুলো, একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা বেশ ফুটছে, এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মাছ আমি এর মধ্যে দিয়ে দেব। মাছের সাথে ফুটলে খুব ভালোভাবে ভেতরে যাবে মশলাগুলো এবং খেতে খুব ভালো হবে, খুবই ভালো হবে খেতে। মাছের তেল ঝাল আমার রেডি। আপনারাও বাড়িতে করবেন।
এভাবে করে সবাইকে খাওয়াবেন, ভীষণই খুশি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।